আমাদের স্বকীয়তা বা নিজস্বতা বা পার্সোনালিটি এগুলো কিন্তু যখন আমরা কমিউনিটিতে বা যখন গ্রুপ ওয়ার্ক করি কিংবা যখন অনেক মানুষের সাথে মিশি সেইখানে কিন্তু অনেকটাই গুরুত্ব পায়। ইভেন আত্ম উন্নয়নমূলক বিষয়গুলোও কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে আমি যে মতামতটা দিচ্ছি বা যেটা আমি বিলিভ করি সেই জিনিসটা সঠিক বা সেই জিনিসটারও একটা ভ্যালু আছে। তো এটাকে আমরা নষ্ট করি কিভাবে? দেখেন যখন আমরা সার্কেলে কথা বলি, মোস্ট অফ দ্যা কেসেস আমরা অন্যদের হ্যাঁতে হ্যাঁ মিলায় ফেলি। সে যেটা বলল, "হ্যাঁ, জি ভাই ঠিক আছে। হ্যাঁ, এই যে পিরামিড মিশরে না ইটালিতে অবস্থিত। হ্যাঁ ভাই ঠিক আছে, ওকে ফাইন।" সো এটা আসলে আমরা করি অন দ্য ফ্লো তে একটা কনভারসেশন ক্যারি করার জন্য, কন্টিনিউ করার জন্য। সে যা বলছে বলে যাক, ঠিক আছে শুনি। বাট এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উক্ত সাবজেক্টে, উক্ত বিষয়ে আপনার যদি স্পেসিফিক কোনো ওপিনিয়ন থাকে, যদি ডেটা সেন্ট্রিক কোনো ইনফরমেশন থাকে বা আপনার ভিন্ন কোনো মতামত থাকে, আমার মনে হয় আউট অফ রেসপেক্ট আপনি তাকে একটু এটা কিন্তু বলতে পারেন। যেমন এখানে কিছু কৌশল আছে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। বাট আপনি বলতে পারেন যে, "হ্যাঁ ভাই, আপনি যেটা বলেছেন ঠিক আছে, খুব ভালো। বাট আমার মনে হয় বা আউট অফ মাই লাইফ এক্সপেরিয়েন্স বা আমার অভিজ্ঞতা কিন্তু একটু ভিন্ন কথা বলে। আমি এটা একটু শেয়ার করি প্লিজ।" তো এরকম ভাবে আপনি কিন্তু পোর্ট্রে করতে পারেন খুব সহজেই। তাকে ডিসরেসপেক্ট বা তাকে হার্ট না করে বা তার কথাটাকে উড়ায় না দিয়ে, "ধ্যার মিয়া কি বলছেন ফালতু কথা। শোনেন এই আসল কথা হচ্ছে এইটা।" তাহলে কিন্তু সে আপনাকে প্রোটেস্ট করতে চেষ্টা করবে। তখন আপনি আবার প্রমাণ করতে চেষ্টা করবেন যে আপনি ঠিক বা সেই ঠিক। এটা একটা তখন আর্গুমেন্ট তৈরি করবে। তো এটা না করে আমরা যেটা করি সেটা খুব পোলাইটলি, খুব সফটলি তার সাথে এগ্রি করে আমার যে পার্সপেক্টিভ আছে সেটাকে আমি আস্তে, আস্তে পোর্ট্রে করার চেষ্টা করি। ইনক্লুডিং আ দ্যা এভিডেন্স অথবা সাক্ষী প্রমাণ বা ডাটা যাই বলেন না কেন। তো এইভাবে আমার মনে হয় যে আমাদের যে জ্ঞানটা আমরা নিজেরাও কিন্তু এটাকে জাস্টিফাই করতে পারি যে না আমি ঠিক নাকি আমি ভুল। অনেকের আবার কনফিউশন থাকে যে ভাই যেটা বলল আসলে আমি তো জানি এইটা তাহলে ঠিক না বেঠিক। আ সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতে পারেন যে অ্যাকচুয়াল কথাটা বলছেন। সো তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আসলে আমার অভিজ্ঞতা কিন্তু বলে এরকম। এই ব্যাপারটা নিয়ে আপনার ওপিনিয়ন কি? যখন আপনি তার ওপিনিয়ন চাবেন তখন কিন্তু আমরা আ স্বভাবগতভাবেই অনেক উইলিংলি মানুষকে ভালো পরামর্শ দেয়ার চেষ্টা করি। এটা এটা ট্রু। তো তখন কিন্তু সে ডিসরেসপেক্ট ফিল করবে না। তখন সে আপনাকে চেষ্টা করবে ওপিনিয়ন দিতে। তো এই আ ছোট যে আ টিপসটা আছে এই টিপটা আপনারা ট্রাই করেন রিয়াল লাইফ এ। সব জায়গায় দেখবেন যে এখানে অনেক বেশি আ কনভারসেশনটা প্রোডাক্টিভ হবে এবং গঠনমূলক একটা আ কথোপকথন হবে বলে আমার বিশ্বাস।